তার উপর দুটো গাড়ি যে গতিতে চলছে তাতে মুখোমুখি ঘর্ষণ অনিবার্য। আতঙ্কে তার হাত পা যেন অবশ হয়ে গেছে, দুটো চোখ প্রায় বুঝে এসেছে। আর ঠিক তখনই ঘটল সেই বিচিত্র ঘটনা। আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। ঘটনা বলছি এই জন্যে যে এই কাহিনী যার মুখে আমি শুনেছিলাম তার নিজের জীবনের এই ঘটনা। ভদ্রলোক ছিলেন আমার প্রতিবেশী, নাম গোপাল মুখার্জি। বয়স 50-এর কোঠায় হলেও স্বাস্থ্যবান চেহারা সহজেই নজরে পড়ে। আর যখনকার কথা বলছি তখন তার বয়স ছিল, তিনি বলেছিলেন ওই 23-24। তিনি নাকি নিয়মিত ব্যায়াম করতেন। বলিষ্ঠ চেহারা শুধু নয়, মনে ছিল অপরন্ত সাহস। যে কোনো বিপদের সঙ্গে তিনি মোকাবিলা করতে পারতেন। গোপালবাবু তখন সব এক নামী ঔষধ কোম্পানির মেডিকেল পদে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গের কোম্পানির কয়েকজন প্রতিনিধি তখন কাজ করছিলেন। তাদেরই সাহায্যের জন্য তাকে ওখানে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। দার্জিলিং এর কাছে ওই কোম্পানির একটা গেস্ট হাউস ছিল, সেখানে গিয়ে উঠলেন তিনি। ওখানে থেকে শুরু হবে তার কাজ। প্রথম চাকরি তাও কলকাতার বাইরে, তাও আবার বর্ধমান বীরভূম নয়, একেবারে দার্জিলিং। গোপালবাবুর অবশ্য নিজের উপর আস্থার অভাব ছিল না, তবু বুকের ভেতরটা যে একেবারে গুড়গুড় করছিল না, এই কথা বললে মিথ্যা বলা হবে। নিউ জলপাইগুড়ি স্টেশনে যখন তিনি পৌঁছলেন তখন সন্ধে। ওখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে কোম্পানির গেস্ট হাউসে যাবেন এটাই ঠিক করেছিলেন। কিন্তু খালি ট্যাক্সি তো দূরের কথা, একটা ট্যাক্সিও তার চোখে পড়ল না। তবে এখন উপায়, রাত্রে কি এখানেই তাকে কাটাতে হবে? কি করবেন ভাবছেন, এমন সময় যেন অন্ধকার ফুঁড়ে একজন নেপালি তার সামনে এসে দাঁড়ালো। মাঝারি বয়স, কপালে একটা বিচ্ছিরি ক্ষতের চিহ্ন। সে কোনো ভনিতা না করেই হিন্দিতে জিজ্ঞাসা করলো, সাহাব আপ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ? গোপালবাবু একটু অবাক হয়ে জবাব দিলেন, হ্যাঁ। কলকাতা থেকে আসছেন? কোম্পানির গেস্ট হাউসে যাবেন নাকি? হ্যাঁ, কিন্তু তুমি সে কথা জানলে কি করে? কিন্তু সেসবের কোনো জবাব না দিয়ে লোকটি বলল, আমার ট্যাক্সিতে নিয়ে যাব, চলুন। গোপালবাবু যেন আকাশের চাঁদ হাতে পেলেন, কিন্তু এইদিক ওইদিক তাকিয়ে কোনো ট্যাক্সি তার চোখে পড়ল না। নেপালি ড্রাইভার বোধহয় তার মনের কথা বুঝেই বলল, ট্যাক্সি একটু দূরে আছে, চলুন না আপনি। লোকটি গোপালবাবুর সুটকেস হাতে তুলে নিলেন। গোপালবাবু জিজ্ঞেস করলেন, বলছি কি কত ভাড়া দিতে হবে? ভাড়া? ওখানে গিয়েই ভাড়ার কথা জেনে নেবেন। গোপালবাবু ওর পিছু নিলেন। একটু দূরে অন্ধকারে সত্যি একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল। প্রথম নজরে ওটাকে দেখে ভরসা পেলেন না গোপালবাবু। এখানে ওখানে দুমড়ানো, যেন অনেক ঝড় বয়ে গেছে ওটার ওপর। যা হোক, তিনি দরজা খুলে ভেতরে বসলেন। নেপালি ড্রাইভার সুটকেস আর বিছানাটা তার পাশেই রেখে দিল। গাড়ি ছাড়ল। গোপালবাবু অনেকটা নিশ্চিন্ত হয়ে একটা সিগারেট ধরালেন। ওই ট্যাক্সিটা না পেলে আজ আর তার গন্তব্যস্থলে যাওয়াই হতো না। গাড়ি বেশ চলছিল, কিন্তু গোপালবাবুর মনে হলো ড্রাইভার ক্রমেই যেন গতি বাড়াচ্ছে। এক দুর্গম পথ, একপাশে গভীর খাদ, তার উপর রাস্তায় তেমন আলো নেই। গাড়ি একবার যদি গতি হারিয়ে ওই খাদে পড়ে, তবে শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না, একেবারে ভয়ানক মৃত্যু ঘটবে। তিনি ড্রাইভারকে একটু আস্তে গাড়ি চালাতে বললেন, কিন্তু সে যেন তার কথাই কোনো কানই দিল না, বরং গাড়ি আরো গতি বাড়িয়ে দিল। গোপালবাবু মনে মনে ভাবলেন, লোকটা আচ্ছা উন্মাত্ত। কিছুক্ষণ পর গোপালবাবু ভাবলেন হয়তো তিনি তার কথা শুনতে পাননি, তাই তিনি একটু ঝুঁকে ড্রাইভারের পিঠে আলতোভাবে হাত রেখে গাড়ি আস্তে চালাতে বলতে গেলেন। আশ্চর্য, তার হাতটা ড্রাইভারের পিঠ স্পর্শ করলো না, চলে পড়ল। ব্যাপারটা যে কি হলো তিনি বুঝতেই পারলেন না। আর ঠিক তখনই তার চোখে পড়ল দূরে দুটো আলো। একটা গাড়ি হেডলাইট চালিয়ে তাদের গাড়ির দিকে আসছে, বেশ জোরেই আসছে। তৎক্ষণাৎ গোপালবাবুর বুকের ভেতরটা শুকিয়ে গেল। রাস্তা তেমন চওড়া নয়,
তার উপর দুটো গাড়ি যে গতিতে চলছে তাতে মুখোমুখি ঘর্ষণ অনিবার্য। আতঙ্কে তার হাত পা যেন অবশ হয়ে গেছে, দুটো চোখ প্রায় বুঝে এসেছে। আর ঠিক তখনই ঘটল সেই বিচিত্র ঘটনা। গোপালবাবুর মনে হলো নেপালি ড্রাইভার ধাক্কা লাগার জন্য গাড়িটাকে নামিয়ে দিয়েছে খাদেতে, কিন্তু না, গাড়ি ঠিক পাশ কাটিয়ে বেশ আবার তেমনই চলতে লাগলো। গোপালবাবু গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে গেলেন। যখন তার জ্ঞান হলো তিনি দেখলেন একটা বাংলোয় শুয়ে আছেন, তাকে ঘিরে আছেন 2-4 জন লোক। তাদের কাছে তিনি শুনলেন ওটাই হচ্ছে কোম্পানির গেস্ট হাউস। তিনি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলেন, তার বাক্স বিছানা পাশেই ছিল। তিনি কেমন করে ওখানে এলেন, কেই বা তাকে রেখে গেল, সেটাই তারা বুঝতে পারছিলেন না। গোপালবাবু তখন সব ঘটনা খুলে বললেন। একজন প্রবীণ ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই নেপালি ড্রাইভারের কপালে কি একটা কাটা দাগ ছিল? গোপালবাবু জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, একটা বিচ্ছিরি কাটা ক্ষত। ভদ্রলোকটি বললেন, ও বুঝেছি, ওর নাম বাহাদুর থাপা। এখানে যত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসেন সবাইকে ওই নিয়ে আসতো। কয়েক বছর আগে এমন এক অন্ধকার রাত্রে একজনকে ওখানে পৌঁছে দিতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পড়েছিল তার গাড়ি। অন্য একটা গাড়িকে পাশ দিতে গিয়ে খাদে পড়ে প্রাণ হারিয়েছিল এই থাপা। গাড়িটাও চুরমার হয়ে গিয়েছিল। তারপর থেকেই এখানে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এলেই স্টেশনে গিয়ে সে হাজির হয়। যারা পুরনো লোক তারা ঘটনা জানেন, তারা কখনো ওই গাড়িতে চাপেন না। তবে যারা নতুন স্টেশনে এসে গাড়ি না পেয়ে অসুবিধায় পড়েন তাদেরই ও দেখা দেয়, ভুতুরে গাড়িতে পৌঁছে দেয় গন্তব্যস্থলে। কিন্তু কখনো কারোর ক্ষতিও করেছে বলে শোনা যায়নি। ওর কপালে কাটা দাগটাই সেই দুর্ঘটনার চিহ্ন। একটা ভুতুরে গাড়িতে যে তিনি উঠেছিলেন এ কথা ভাবতেই অতি বড় সাহসী গোপালবাবুও সারা শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। এখানে শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।